এমন কি আছে ডাক্তারি যজ্ঞিনী? ব্যাপারটা হচ্ছে এগুলো হচ্ছে একটা সাধনা এবং আমাদের তারাপীঠের মামা খাপান ছিল, সত্যি বলতে দেখো ডিফারেন্স ওরমভাবে কিছু আসেনি, আবার অনেক কিছু এসেছে। কালী ভক্ত বলা চলে কিন্তু মেনলি ভগবান ভক্ত নয়। ব্ল্যাক ম্যাজিক মানে কি, যেটাকে আমরা বলি ওই বশীকরণ, মারণ, উচ্চাটন, এই ক্রিয়াগুলোকে, বান মারা এই জিনিসগুলোকে, ঠিক আছে, এটা আসতেই হবে, এটা আমাদের নেচারের নিয়ম। কোনো স্ত্রীর সান্নিধ্য, কোনো মেয়ের সান্নিধ্য কিন্তু আমাদের অপর জেন্ডারের কোনো লিঙ্ক তোমার সাথে সে রাখতে দেবে না। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে যে জিজ্ঞাসা চ্যানেলে আমরা হাজির হয়েছি, আমি বাপন। আর আপনারা আজকে যেসব টপিক নিয়ে আজকে পডকাস্ট হচ্ছে আমাদের এই জিজ্ঞাসা চ্যানেলে এই প্রথম হচ্ছে। তো আমি যে গেস্টকে আজকে ইনভাইট করেছি, সে গেস্ট হচ্ছে একজন হচ্ছে ব্রাহ্মণ ঘরের সন্তান। আর বিষয়টা এমনই হচ্ছে যে ব্রাহ্মণ ঘরের সন্তান হওয়া সত্ত্বেও কিন্তু ঠাকুরে অত মানে সেই একটা আকর্ষণ থাকে না, মানে আকৃষ্টভাবে যে ঠাকুর ভক্ত সবসময় ঠাকুর ঠাকুর করে, সেই ব্যাপারটা নেই। টাইপ অফ নাস্তিক ভাব ছিল। ফুল তো বলা চলে না, কিন্তু কি টাইপ অফ সামথিং অন্তত 90% নাস্তিকই বলা চলে, তাই তো? হ্যাঁ। তো তারপরে কিভাবে এখন কালী ভক্তির দিকে এলো, সেই জার্নিটা আজকে আমরা মানে শুনবো, আপনারাও শুনতে পাবেন যে কিভাবে এলো। তো প্রথমে আমি একবার আমার হচ্ছে খুবই পরিচিত, আমি একবার নিজের পরিচয়টা দিয়ে দিতে বলবো। নমস্কার, জিজ্ঞাসা চ্যানেলের সকল দর্শককে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা, এবং সবাই দেখবেন ভিডিওটা। আর আমার নাম হচ্ছে প্রান্তিক চ্যাটার্জি। তো এখানে এসে খুবই কৃতজ্ঞতা, এবং আমি আরও ভালো লাগছে যে এরকম একটা জিনিস সবার সাথে শেয়ার করতে পারছি, তোমার সাথেও শেয়ার করতে পারছি, খুবই ভালো লাগছে। তো প্রথমত যেটা তুমি বললে মানে জাস্ট একটা বললে, হ্যাঁ এখনো কোশ্চেন করিনি, কিন্তু কিন্তু যেটা বললাম যে মানে টাইপ অফ কালী ভক্ত, মানে বলছি কালী ভক্ত বা একটা ভগবান ভক্ত যে ব্যাপারটা থাকে, পরে সে তো আমি আসছি স্টেপ বাই স্টেপ। ঠিক কালী ভক্ত বলা চলে কিন্তু মেনলি ভগবান ভক্ত নয়। স্পিরিচুয়াল এনার্জি, সেটা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, বা যে কোনো ধরনের হতে পারে, বাট সেটা এনার্জিকে এক্সপ্লোর করার যে ইচ্ছাটা বেড়ে গেল কেন। তো আগে সব কিছুই বলছি, আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। হ্যাঁ, তো এখানে অনেক কিছু প্রশ্ন হবে, ইন্টারেস্টিং অনেক প্রশ্ন করা হবে, অনেক কিছু আপনারাও জানতে পারবেন। আর আপনারা যদি চান আমি প্রান্তিকবাবুকে আবার একবার আমাদের চ্যানেলে ইনভাইট করব, কিন্তু সেকেন্ডবার যে ইনভাইটটা করব সেই তখন আমি কোনো প্রশ্ন করব না, তখন আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা যে প্রশ্নগুলো কমেন্টে লিখবেন সেই প্রশ্নগুলো আপনাদের হয়ে আমি করব। তো আপনারা যদি চান কমেন্ট করবেন, আর কি প্রশ্ন আপনাদের আছে প্রান্তিকবাবুর কাছে সেটাও করতে পারেন। আমার কাছে কথা হচ্ছে যে প্রথমত হচ্ছে কিভাবে একজন নাস্তিক থেকে, আমি টাইপ অফ নাস্তিকই বলছি, এত নাস্তিক থেকে কিভাবে ঠাকুর ভক্তির দিকে মানে এগিয়ে যাওয়া। তারপরে তো প্রশ্ন করছি, মানে সেকেন্ড পর্যন্ত আমার হবে যে এমনকি কালী কেন। আরও আমাদের হিন্দু ধর্মে মানে সনাতন ধর্মে হচ্ছে 33 কোটি দেবতা অনেক আছে, তো কালী কেন, সেটা আমার সেকেন্ড প্রশ্ন। কিন্তু প্রথম প্রশ্ন হচ্ছে নাস্তিক থেকে এমন কি ঘটনা ঘটেছে যেটা থেকে ঠাকুর দেবতার দিকে অ্যাটাচ হওয়া। কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, এবং এই কোশ্চেনটা শুধু আমার মানে যে আমি বলছি এটা শুধু আমার জন্যে নয়, এখনকার যুব সমাজ বা আমার জেনারেশনের যে কজন আছে অনেকেই কিন্তু এই জিনিসটাকে এক্সপ্লোর করতে চায়, জানতে চায়, শিখতে চায়, বা সেটার ওপর আগ্রহ আছে নিশ্চয়ই।
কিন্তু তারা সমাজের চাপে বা লোক লজ্জার ভয়, সোসাইটির এতে তারা কিন্তু করতে পারে না। তো তাদের ক্ষেত্রেও উপায় আছে, আমিও সেই জায়গাটা জাল থেকে বেরিয়ে এসেছি, তারাও চাইলে করতে পারবে, সেগুলোও আমি বলে দেবো। কেউ যদি ইচ্ছুক থাকে যে এই সাবজেক্টে কি করে জানবো, কারণ অনেকেই আছে, কারণ আমিও এদিক ওদিক ঘুরি, অনেকেই চাই যে হয়তো যাই আমি একটু মন্দিরে পুজো দিয়ে আসি, রেগুলার পুজো দিই, কিন্তু সোসাইটি যেটা হয় এই জেনারেশনে ওদের কি পুজো করছিস, কি ভূত, কি ভগবান, এটা সেই ভয়েতে সে যেতে পারে না। ব্যাপারটা হচ্ছে এখন এই যে জেনারেশন এখন হচ্ছে বেশি হচ্ছে এখন তর্ক বিতর্কের মধ্যে একটা ফেঁসে গিয়ে এমন আছে সব কিছুতে একটা গিয়ে চায়, প্রুফ চায়, এই যে থাকা না থাকার একটা প্রুফ চাই, তবেই বিশ্বাস করবো, নাহলে করবো না, মানে এরকম একটা ব্যাপার এসে যায়। আসছি, সবেতেই আসছি। তো কিছু কিছু জিনিসের হচ্ছে কি বলতো, প্রুভমেন্ট না ওরমভাবে হয় না। এই যে যেমন দেখবে একটা সংস্থা যে বিজ্ঞান মঞ্চ বলে, তো ওরা কিছু কিছু জায়গায় গিয়ে স্বীকার করে যে হ্যাঁ এখানে এটা কেউ ঘটিয়েছে বা এটার অস্তিত্ব নেই, কিন্তু এমন এমন জায়গায় তারা ফেস করেছে যারা বলতে বাধ্য হয়েছে না এটা এখানে হচ্ছে, কিন্তু এর কোনো সায়েন্টিফিক্যালি কোনো প্রুফ নেই। এবং এরকম প্রচুর কিছু আছে যেটাকে অনুভব করা যায়, ফিল করা যায়, কিন্তু তার কোনো প্রুভমেন্ট হয় না। তো এবার আমার জার্নিতে আসছি, ফার্স্ট কোশ্চেন। তো হ্যাঁ, যারা আমাকে চেনে জানে বা তোমার মধ্যে যাদের সাথে আমার বহু পুরনো সম্পর্ক আছে, জানো যে সাধারণত একটু নাস্তিক জগতেরই আমি লোক ছিলাম। মানে ঠাকুর দেবতা ভূত প্রেত হয় না, বিশ্বাস নেই, ঠিক আছে। বাট হ্যাঁ, ওটাও যেমন ফ্যামিলির চাপে পড়ে এখনকার লোক আসতে পারছে না, ওটাও একটা জাস্ট ফ্যামিলির চাপে পড়ে ওই হ্যাঁ চলো মা একটা আংটি পরিয়ে দিল, পড়তে হলো। এমনকি আমি ব্রাহ্মণ পইতে পর্যন্ত পড়তাম না, ওই মানে পইতে হওয়ার মনে হয় 2 মাস পইতে পড়েছিলাম, তারপর টানা 2-3 বছর কোনো পইতে গলাই দেয়নি, ব্যাপারটা ছিল না। কিন্তু ওই সেম ফ্যামিলির চাপে ওই যেটুকুনি হয় একটু ধূপ ধুনো দেখানো, ঠাকুরকে নমস্কার, চাপে পড়ে যেটুকুনি রিচুয়ালস মানা যায়, কিন্তু মন থেকে সেই ব্যাপারটা আসতো না। তো ভালো কথা। বাট 2023-এরই আমি কথা বলবো। 2023-এ প্রচুর আপস অ্যান্ড ডাউন আমার লাইফে গেছে, বিশাল পরিমাণে গেছে, এর আগেও গেছে, যায়নি বলে নয়, কিন্তু ওগুলোকে আমি ডোন্ট কেয়ার করেছিলাম অন্যভাবে বা লেট গো করেছিলাম অন্যভাবে। তো 2023-এ এমন এমন কিছু সিচুয়েশান আমাকে ফেললো যেখান থেকে কোনো হেল্পিং হ্যান্ড নেই, যে সেই সিচুয়েশান থেকে আমাকে তুলে ধরবে, বাইরের দিকে নিয়ে আসে কোনো কিছু। তো পুরো ব্ল্যাঙ্ক হয় না, দেয়ালে পিঠ ঠেকে যায় ব্যাপারটা, এরকম পজিশন। তার মধ্যে ফিনান্সিয়াল প্রবলেম, জব প্রবলেম, ফ্যামিলি প্রবলেম, রিলেশন প্রবলেম, সব প্রবলেম, মানে যখন প্রবলেম এসছে সব একসাথে এসছে, কোনো একটা ইয়ে নেই যে এদিকে একটা প্রবলেম এদিকে কেউ হাত ধরে তুলবে, তো সেই অপশানটা পুরো বন্ধ টোটালি। মানে হচ্ছে মেন্টালি সাপোর্ট দেওয়ার মতো না, মানে ওই প্রবলেম থেকে বাইরে আনার মতো কাউকে পাওয়া যায়নি, পাওয়া যায়নি, এবং যায়নি বলা ভুল, আমি খুঁজিনি, খুঁজতে চাইনি। কেন ব্যাপারটা আমি কেন খুঁজতে চাইনি, যখন দেখছি এরকম জিনিস আমার সাথে আগেও হয়েছে, আগে আমায় কেউ টেনেছে, আবার সেম জিনিস হচ্ছে, তো এরকম থার্ড পার্টির ওপর ডিপেন্ড করে আমি কতদিন নিজেকে দাঁড় করাবো, হয় না। আমাকে দাঁড় করতে হলে আমাকে নিজের ওপর দাঁড়াতে হবে, তো থার্ড পার্টি কতদিন হেল্প করবে। আমার জব নেই, আমি কারোর থেকে ধার নিলাম, তো আমি ধার নিয়ে কতদিন চালাবো, তোমাকে নেক্সট জব খুঁজতে হবে, সেটা করা বেশি বেটার। তো আমি ওই জন্য ধার নেওয়ার গল্পে আমি গেলাম না, মানে এক্সাম্পল দিচ্ছি এটা, সাপোজ, হ্যাঁ ঠিক আছে। সেম অ্যাজে আমি যদি ধরি ফ্যামিলি, আজকে মা বাবা যদি ঘর থেকে তাড়িয়ে দেয়, তো আমি অন্য বাড়ির ঘরে গিয়ে থাকলাম, কিন্তু কদিন থাকবো, 1 দিন 2 দিন 3 দিন, সে তো আর থাকতে দেবে না। তাহলে আমায় কী করতে হবে, নিজের ঘর বানাতে হবে। তো এই জায়গা থেকে আমি কনভার্ট হলাম যে নিজে স্টেবল কী করে হয়, যে নিজে থেকে, কারোর উপর ডিপেন্ড করে নয়। তো সেই ক্ষেত্রে কি আমাদেরও সবার মধ্যে একটা ইমোশন ফিলিংস লুকিয়ে থাকে, সেটাকেও শেয়ার করতে হয়, কিন্তু এই কোনো থার্ড পার্টিকে আমি শেয়ার করিনি, তাহলে নিজে কি করা যায়। তো এই করতে করতে একদিন বৃহস্পতিবার হবে, দিনটা আমার মনে আছে, কি মনে হলো যেন আমি পরের দিন আমাদের লোকাল যে কালী মন্দির আছে একটা গিয়ে পুজো দিয়ে আসবো। কি মনে হলো, মানে জানি না কেন মনে হলো, কি মনে হলো, কি কারণে মনে হলো জানি না, ঠিক আছে। এবং এই জার্নিটা
এখন আমি স্বীকার করি অ্যাক্সিডেন্টালি আমি হয়তো মানছি এই সমস্যার পথ তৈরি হয়েছে, কিন্তু এটা না, জার্নিটা আমাকে একজন শুরু করিয়ে দিয়ে গেছে অনেক আগে। সেটা তো জ্ঞানও তো আমি বুঝতে পারিনি, বাট শুরু করে সেটা পরে বুঝেছি এসে। মানে চলে যাওয়ার পরে বোঝা গেছে। হ্যাঁ, জার্নিটা তখনই আমার স্টার্ট হয়েছিল ব্যাপারটা, ঠিক আছে। তো যার ফলে সেই মানুষটিকেও এখনও আমার তরফ থেকে যথেষ্ট সম্মান এবং ভালোবাসা তার প্রতি আছে, যথেষ্ট পরিমাণে সম্মান আছে, কেন সে একটা নতুন রুট আমার জন্য তৈরি করে দিয়ে গেছে। সেটা হয়তো সেও জানে না, সেও নর্মাল, কিন্তু আমি যখন এন্ডে এসে বুঝতে পারছি সেই জার্নিটা আমার কেন শুরু হয়েছিল। ওই যে বলে না, এটা দেখবে কথাতেই আছে, মানে কিছু যখন তোমার লাইফে হবে তুমি একটু ভাবার চেষ্টা করবে ঠান্ডা মাথায়, কিছু না কিছু পাস্ট কানেকশান পাবেই। ওটা হঠাৎ করে শুরু হয় না, হ্যাঁ, কিছু একটা তোমার রিদিম, মানে হয় যেমন গান ছড়া কি একটা রিদিমে চলে, লাস্টে গিয়ে একটা অন্তরা থেকে এন্ডিং হয়। আমাদের জীবনটা এমনই, দর্শক বিন্দুরা, আমাদের হচ্ছে একটার সাথে আরেকটা কোনো না কোনো কানেকশান পাবেনি, মানে সবার সাথে কানেক্ট হয়েই আছে, সে কম হোক আর বেশি হোক, 100 বার থাকেই। মানে সূত্র হচ্ছে একজনের সাথে আরেকজন থাকবেই। 100 বার। এবং ওই এখন আমি জায়গাটা ফিল করি, এবং এখন আমি যে পজিশানে এসে নিজেকে খুব বেটার ফিল করি, খুব ভালো অ্যান্ড দারুণ ভালো আছি, দারুণ, ঠিক আছে। তো এখন যখন জিনিসগুলো কিনা আমি একটু মাঝে মাঝে ভাবার চেষ্টা করি বা ভেবেছিলাম, যে তখন আমি ভাবি না, এই কানেকশানটা তো আমার শুরু হয়েছে আজকে নয়, মানে সেই শনিবার থেকে নয়, আমার আজ থেকে 6 মাস আগে জিনিসটা বা 1 বছর আগে জিনিসটা অলরেডি স্টার্টিং হয়ে গেছে, কিন্তু আমি তখন বুঝিনি, বা যে সূত্রে স্টার্টিং হয়েছে ঘাঁটাঘুঁটি দিলাম, তখন আমার ব্রেনে এই জিনিসটা চলছিল না, হয়তো মায়ের ইচ্ছা ছিল এরকমই কিছু একটা ব্যাপার। হ্যাঁ। তো যাই হোক, তো সেখান থেকে আমার স্পিরিচুয়াল জার্নিটা শুরু হয়েছিল, ওটা পরে আমি নিজে রিয়েলাইজ করতে পারি। তো ওরকম মন্দিরে গেলাম, পুজো দিলাম। তো যেহেতু আমরা ছোট থেকে যতই নাস্তিক হই না কেন, একটা তো জানি ঠাকুর মা কালী। তো যেহেতু আমার বলার কেউ ছিল না, কাকে বলবো, না আমি কোনো থার্ড পার্টিকে কিছু বলছি। আর এমন এমন সমস্যা দেখবে মানুষের লাইফে আসে প্রচুর, তোমায় হয়তো ফেস করে থাকবে, যে কাউকে বলতে পারবে না, হবেই, সবার জীবনেই থাকে, কিছু বলা যায় না। তো সেগুলো জমতে জমতে আমি কাকে বলবো, আমারও তো একটা মাধ্যম চাই বলার জিনিসটা। নিশ্চয়ই। তো কি মনে হলো জানি না, মন্দিরে গেলাম, রীতিমতো পুজো, এবং এই যে পুজো দেওয়ার অভ্যেসটা, এই যে বললাম পাস্ট কানেকশান, এটা ছাকে এটা হয়ে গেছিলো। মানে তখন হয়তো অতটা ভক্তি ছিল না, বা মনে জাস্ট ঠিক আছে ওই যেতে হয়, গেলাম, একটু ধূপ দেখালাম, পুজো দিলাম, হাত জোর করলাম, এই অবধি ছিল ব্যাপারটা। কিন্তু ওই যে অভ্যেসটা কিন্তু কন্টিনিউ ছিল ব্যাপারটা, ওই অভ্যেসটা চলে এসেছিলো। হয়তো কি বললাম, ওই যে পাস্ট কানেকশান, অভ্যেসটা না থাকলে হয়তো এখানে আমিও ব্যাপারটা পৌঁছাতাম না। এই জন্য যে অভ্যেসটা ধরেছি এখনও অবধি, তার প্রতি আমি যথেষ্ট তাকে সম্মান করি, সে জায়গাটা রাখি। সেই জায়গাটা না হলে এখানে আসতাম না। তো সেই জায়গাটা তৈরি গেলাম। তো কি মনে হলো জানি না, সেদিনকে মানে যে কালী মন্দিরে পুজো দিতে গেলাম মা কালীকে, টোটালি A to Z এমন কোনো কথা নেই কিছু লুকিয়েছিলাম। হ্যাঁ, তাই বলে তো নিশ্চয়ই মাইক নিয়ে বলিনি, যে নাম প্রার্থনা করে বলে দিলাম। তো বলে ওটাকে ছেড়ে বেরিয়ে এলাম, যেরকম নর্মাল হয় প্রায়। সেদিন হোক না হোক, এই ফার্স্ট আমি লাইফে, মানে ওই দিনকে, এটা আমি বলছি কেসটা মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্টের কথা, জুলাই বা আগস্ট হবে, পারফেক্ট আমার ঠিক মনে পড়ছে না, ঠিক আছে, জুলাই আগস্ট সামথিং হবে, ওই সময়কার কথা। তো এই ফার্স্ট আমি লাইফে, এখন আমার 28 এজ, এই 28 বছরে এই ফার্স্ট মনে হয় আমি 30 মিনিটস কোনো ঠাকুরের স্থানে, ঠাকুরের কাছে বসে আমি প্রার্থনা বা কিছু বলা করেছি, প্রে করেছি এই ফার্স্ট লাইফে। কোনো দিন যেটা জীবনে করিনি, মানে 1 মিনিট কি 1 থেকে 2 মিনিটের বেশি আমি ধূপ দেখানোর ব্যাপারেও আমি থাকতাম না, সেখানে 30 মিনিট আমি ওই জায়গাটাতে কাটিয়েছি, সব কিছু শেয়ার করেছি নর্মালি, খুব ভালোভাবে, খুব ভালো। তো ওই দিনকার যখন সব কাজ ছেড়ে বাড়ি গেলাম, নিজেকে অনেক বেটার মনে হলো। মানে ওটা আমি শনিবারের কথা বলছি, শনিবার যেটা করলাম,
বেশ আগের শুক্রবার অবধি আমি যে একটা চাপা ডিপ্রেশন, চাপা সমস্যা, কিছু না বলা, কিছু এই করা, বেশ অনেক বেটার ফিল হতে লাগলো। যে না, তখন আমার মাথায় হিট করলো খারাপ না, যেখানে আমি কাউকে না ডিপেন্ড করে, যে আমি কোনো থার্ড পার্টিকে না হেল্প চেয়ে, থার্ড পার্টি শরণাপন্ন না হয়, আমি ডিরেক্ট মায়ের শরণাপন্ন হয়ে যদি আমি নিজেকে বেটার ফিল করি, তাহলে কেন করবো না? নিশ্চয়ই। তো ওই দিন রাত্রিরে আমার এই পয়েন্টটা খুব মাথায় এলো যে হ্যাঁ, আমি যদি 10% আমি এইটুকুনি করে নিজে বেটার ফিল করি, দেখা যাক না আরও কিছু আগে কন্টিনিউ করে করার। তো যেহেতু আমার উদ্দেশ্য ছিল সপ্তাহে একদিন মন্দিরে মানে অভ্যেসে ছিল, তো আমি কী করেছিলাম, রোববারের দিন মন্দির স্কিপ করে গেছিলাম, দেওয়া হয়নি, ভুলে গেছি, ভেবেছিলাম যাবো, বাড়ি থেকে বেরোলাম যখন, তো কি মনে হলো ঠিক একটু 500-600 মিটার পর গিয়ে না পুজো দেওয়াটা হলো না আজকে, আবার গাড়ি ঘুরিয়ে কন্টিনিউ গেলাম মন্দিরে। তো ওই হচ্ছে বলতে পারো একটা টার্নিং পয়েন্ট, মানে ওই শনি আর রবির যে দিনটা, মানে মায়ের কাছে যাওয়ার, মানে বিশাল বড় টার্নিং পয়েন্ট, বিশাল বড়, মানে হয়তো সবার কাছে ছোট লাগলে আমার কাছে এটা বিশাল বড় টার্নিং পয়েন্ট। হ্যাঁ, টার্নিং পয়েন্ট সূত্রপাত হয়তো আগে থেকে তৈরি হয়েছে, কিন্তু এটা হচ্ছে ওই মানে গিয়ার, গাড়ির যেরকম আমরা ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার দিই, এটা হয়তো ফার্স্ট গিয়ারে গাড়ি চলছিল বাট গিয়ার আপ হয়েছে, ব্যাপারটা এটাই। তো তখন থেকে মনে হয়েছে না আমি রেগুলার দুবেলা আর যাই করি, মায়ের কাছে এসে আমি পুজো দিয়ে যাব। ঠিক আছে, সেই সময় এমনও গেছে, যেহেতু চাকরির অবস্থা খারাপ ছিল, যে এই পুজো দিতে গেলে দক্ষিণা দিতে হয়, এরমও নেই, আর মানে 1 টাকা হলে 1 টাকা দিয়ে আমি পুজো দিয়েছি, ওটা নয় যে আমি প্রত্যেক দিন 21 টাকা, 51 টাকা, 101 টাকা দিচ্ছি। এটা যারা মনে করে থাকবে, তোমার দর্শকদের উদ্দেশ্য বলছি, এটা কখনোই মনে করবেন না যে আমাদের কাছে টাকা নেই বলে পুজো দিতে পারবো না, একদম ভুল ধারণা। 1 টাকা থাকলে 1 টাকাই দেবো, সেই সময় আমি যেরকম চালু করেছিলাম, কন্টিনিউ করেছিলাম। নিজের হচ্ছে আসল হচ্ছে মন, মন শান্তি, সব শান্তি একদম। কিন্তু হ্যাঁ, এটা আস্তে আস্তে বলবো, আসছি, অনেক কিছু রিচুয়ালস থাকে যেইগুলো আমরা হয়তো সিস্টেমের মধ্যে গেলে তখন কিন্তু অনেক নিয়মে আসতে হয়। সেইটা ব্যাপারটা কি হয়, জ্ঞানত ভুল আর অজ্ঞানত ভুল দুটোর মধ্যে কিন্তু প্রচুর বড় ডিফারেন্স আছে। তুমি অজ্ঞানী, তো আমি হয়তো সেই সময় সে কিছু ভুল করতে পারি পুজো ক্ষেত্রে, কিন্তু এই সময় এই যে অ্যাট দ্য মোমেন্ট, এই টাইমে যদি আমি কিছু ভুল করি, তখন কিন্তু এটা আমার খুব বড় ভুল হয়ে যাবে। কারণ কেন, আমি সিস্টেম জানি, জেনেছি, তারপরেও আমার কিন্তু সেই ভুলটা করা উচিত না। তো সেখান থেকে আমার এই স্পিরিচুয়াল জার্নিটা এখনও চলছে। সেখান থেকে 2-3 বার, জানি না এটা অনেকে অনেক রকমভাবে হয়তো আমাকে বলেছে, বা অনেকে পজিটিভ, কেউ নেগেটিভ, অনেকবার মা স্বপ্নও পেয়েছি আমি, 1বার 2বার না 3-4 বার পেয়েছি, বলেও ছিলাম তোমাকে, ঠিক আছে, অনেকবার। তো এই নিয়ে একটা প্ল্যানিং আছে বাড়িতে মায়ের মূর্তি রাখার, যেটা মন্দির তো আছে। তো এখান থেকেই মেন জার্নিটা স্টার্ট হয়েছে আমার, স্টার্টিং পয়েন্ট। বাহ, খুব ভালো জিনিস, আমরাও একটা ভালো করে পুরো ডিটেলসে জানতে পারলাম কিভাবে একটা একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে কিভাবে পৌঁছালো, আজকে এই অবস্থায় আছে। তো পরে আবার ভালো করে জানবো যে আজকে এতটা কি করে। তাছাড়া আমরা কিন্তু একটা প্রশ্ন করেছিলাম, ওখান থেকে 2খানা প্রশ্নের উত্তর পেয়ে গেছি। আপনারা বুঝতে পেরেছিলেন কি বুঝতে পারছি না, কিন্তু আমি এক্সপ্লেন করছি। ব্যাপারটা হচ্ছে, আমি প্রশ্ন করেছিলাম যে এই জার্নিটা কি মানে এমন কি ঘটেছে যে এখানে গিয়ে পৌঁছালো। কিন্তু সেকেন্ড প্রশ্ন করেছিলাম যে শুধু মাই কেন, আমাদের যে 33 কোটি দেবতা আছে, শুধু মা কালীই কেন। কিন্তু এখানে কিন্তু আমি ওইটারও প্রশ্ন উত্তর পেয়ে গেলাম, ওই প্রশ্নটারও। কারণ হচ্ছে যে আগে যে মানে কানেকশনটা করে দিয়ে গেছে, তার সাথেই হচ্ছে মার সাথে যাওয়াটা শুরু হয়ে গেছে। রাইট, মানে মাই কেন যদি ধরতে চাও, হ্যাঁ অবশ্যই এটাও একটা খুব ভালো কোশ্চেন। মানে এই যে সূত্র বললাম, যেটা আমার থেকে আজ থেকে 6-7-1 বছর আগে শুরু হয়েছিল, মাধ্যম, যে মাধ্যমটা কিন্তু আমার স্টার্টিং হয়েছিল মা কালীকে দিয়েই। কিন্তু তখন এই ব্যাপারটা ছিল না, ওই যে তখন একটা জাস্ট ঘুরতে যাচ্ছে, মানে অ্যাটাচমেন্ট নেই, কানেকশন নেই। এখন যেটা আমার সাথে একটা মায়ের যে কানেকশন তৈরি হয়ে গেছে, ফিল ব্যাপারটা এসে গেছে যে আমি উপস্থিতি, হ্যাঁ আছে আমার সাথে। এবং আস্তে আস্তে তোমাকে অফ ক্যামেরাও বলেছি আমাকে কীভাবে সেভ করেছে, কী করেছে, বা তার জন্য আমাকেও কি করতে হয়েছে,
সব কিছু, তো বাট আছে মানে ওখান থেকে ওই শুরু, মানে কানেকশানটা ওইভাবেই মায়ের প্রতি চলে এসেছে। এবং শুধু এই ক্ষেত্রে বলবো না, আমার ছোট থেকেই একটা মানে আমার বিশ্বাস ছিল না, বাট আমার যদি ফ্যামিলি আমার মায়েরও দিকে যাই, মানে একটা কালী ঠাকুরের মানত একটা ব্যাপার আছে, মানে ওই জন্য চলে এসছে কালী ব্যাপারটা, মানে এটাকে টাইপ অফ বলে কি ইষ্ট সাধনা। ইষ্ট বলতে মানে দেখবে সবার মানে যে কোনো বংশের, ঠিক আছে, 3টে করে দেবতা হয়। যেমন একটা হচ্ছে কুল দেবতা। কুল দেবতা বলতে যে আমাদের বংশের পূর্বপুরুষ পরম্পরায় যাকে পুজো হয়ে আসছে। ঠিক আছে, হতেই পারে এটা অনেকে জানে অনেকে জানে না, আমিও জানি না সত্যি কথা। একটা হয়, তো আমার 3 নম্বর প্রশ্ন তোমার কাছে, সেটা হচ্ছে এই যে আগের যে জীবন আর এখনের যে জীবন, এই যে মা কালীর সাথে কানেক্ট হওয়ার পরে এখনের মানে কি ডিফারেন্স এসছে? সত্যি বলতে দেখো ডিফারেন্স ওরমভাবে কিছু আসেনি, আবার অনেক কিছু এসছে। যেমন দেখো প্রথমত তুমি যদি কোনো ভগবানের সাথে কানেক্ট হতে চাও, কোনো ঠাকুরের সাথে বা কোনো এনার্জির সাথে কানেক্ট হতে চাও, হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে আমি এখানে তোমার কথা একটু কাটছি, আমি জানি তুমি কি বলতে চাইছো। কারণ হচ্ছে আমিও তো চাকধারে সেই ঠাকুর দেবতার লাইনেই আছি। আমি লাইনই এখানে মেনশন করলাম, কারণ হচ্ছে ব্যাপার হচ্ছে এইগুলো ব্যাপার হচ্ছে নিজে ফিল করার ব্যাপার আছে, কারোকে কোনো কথা দিয়ে বোঝানো সেই 100 বার সে শব্দগুলো আছে না। ব্যাপারটা কি হয় বলো তো, এই যে জিনিসগুলো না মানে যেসব কিছু কিছু মানুষের মধ্যে, মানে যারা একমাত্র আবেগপ্রবণ মানুষ, তারা এই জিনিসগুলো ফিল করতে পারবে। আর যারা এইসব সম্বন্ধে আছে তারা তো পারবেই, তারা বুঝতেই পারবে যে হ্যাঁ রাইট, তাদের সাথেও ঘটে। আর যাদের মধ্যে এই জিনিসগুলোর একটু এখন অভাব আছে তারা কিন্তু করতে পারবে না, কিন্তু হ্যাঁ আজ না হোক কালকে কিন্তু ঠিক হবেই, এটা আসতেই হবে, এটা আমাদের নেচারের নিয়ম। দুদিন আগে আর দুদিন পরে আমার হয়তো হতেই পারে, আমার আজকে 28 বছর 27 বছরে এসছে, হতেই পারে কারো 60 বছর হয়, কেউ অনেক বাচ্চাকে দেখবে 5 বছর বয়স থেকেই তিলক ফিলক দীক্ষা করছে। তো ব্যাপারটা ওরমভাবে তৈরি হয় না, সবার একটা সার্টেন টাইম আছে, সেই টাইম অনুযায়ী ঠিক সে সেই জায়গাটায় পৌঁছানোর চেষ্টা করবে। তো যার ফলে এবার ডিফারেন্সিয়েশন, দেখো ডিফারেন্স বলতে যদি বলে থাকো, এটা সবার ক্ষেত্রেই, তোমার ক্ষেত্রে বলো, কোনো যদি মেটেরিয়াল কিছু তুমি সুখ চাও পাবে না, ওরমভাবে পাবে না যে আমি আজকে ঠাকুরের সাথে আমি মায়ের সাথে কানেক্ট হয়েছি মানে আমার গাড়ি বাড়ি প্রচুর হয়েছে, টাকা পয়সা প্রচুর আসছে, এই হচ্ছে, একদমই নয়। আর এটা যদি ভেবেও রাখো হবে না, কোনোভাবেই হবে না, ঠিক আছে? যদি মা চায় নিশ্চয়ই হবে ভালোর জন্যে, কিন্তু ওই উদ্দেশ্যকালীন কিচ্ছু হবে না। এটার জন্যে যদি কানেক্ট হতে চাও, প্রথমত কানেক্ট হওয়াও তো সমস্যা, কানেকশান ওরমভাবে আসবেও না, আর যদিও বা হয়ে যায় ওরমভাবে মেটেরিয়ালিস্টিক জিনিস কিন্তু পাবে না। ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি ওই বললে মেটেরিয়াল মানে মানে হচ্ছে কোনো কারেন্সি বা কোনো লোভ ও প্রবণতায় যদি তুমি কানেকশন চাইছো, সে তো তুমি মন থেকে কানেকশন আসলে চাইছো না, না তুমি চাইছো আসলে যে আমি মাকে ডাকবো, তুমি আমাকে টাকা দাও। একদম পাবে না জিনিসটা, মানে যখনই তোমার কাছে কিছু স্বার্থ তৈরি হয়ে যাবে না তোমার সাথে। সেই কয়েক সাল আগে সেই গান ছিল না, যে মা দেখা দাও না টাকা দাও, টাকা দাও, রাইট। যাই হোক, তো ব্যাপারটা কিছুটা এইরকমই। তো এবং আমি ভগবান ছেড়ে দিলাম, আমি একমাত্র আমি বলছি না যে ঠাকুর মানে শুধু ঠাকুরই, অন্ধবিশ্বাসী কাউকে, আমি নিজেও অন্ধবিশ্বাসী নই। আমি ঠাকুর মানি বলে এটাই নয় যে এক শালিক দেখলে চোখ ফিরিয়ে নিতে হবে, বা বিড়াল কেটে গেলে বলে গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছি, বা এটাও নয় যে রাস্তায় ছোট বড় যে কটা কালী মন্দির দেখছি হঠাৎ করে গাড়ি দাঁড় করিয়ে দিয়ে মা গো মা বলে শুয়ে পড়ছি, একদমই নয়। অন্ধবিশ্বাস আলাদা জিনিস, ভক্তি আলাদা জিনিস, দুটোর মধ্যে ডিফারেন্স আছে, ঠিক আছে? তো আমার চেঞ্জ যেটা এসছে নিজের মধ্যে চেঞ্জ এসছে, এটা তো নিশ্চয়ই আমি কাউকে দেখাতে পারবো না, বা দেখানোর দায়ও আমার নয়। তার আমি কি করে ভালো আছি সেই ভালো থাকার দায়টা পুরোপুরি আমার, যে যার মতো সে তার নিজের। তো যখন মায়ের সাথে নিজেকে কানেক্ট করতে পারলাম, কানেকশান হলো, যে বুঝতে পারলাম যে না মা আমার সাথে আছে বা উপস্থিত যেখানেই যাই না কেন। অনেক এমন এমন সমস্যায় পড়েছি, হেল্প করেছে।
তো সেখান থেকে আমার নিজেকে এই যে ফার্স্টেই বললাম যে থার্ড পার্টি কোনো আমাকে দরকার লাগে না, যে কেউ আমাকে হাত ধরে টেনে তোলো। আগে কী হতো, হয়তো কোনো খারাপ লাগলো, 4টে বন্ধুকে ফোন লাগালাম, তার মধ্যে হতেই পারে 4জনকে যে ফোন লাগালাম আমি 11th আওয়ারে রাত 12টার সময় যদি আবার মন খারাপ হয়, 4জনের খেয়ে দিয়ে কাজ নেই, 4টে বন্ধুরই 12টার সময় আমার জন্য ফ্রি থাকবে, তাদেরও কোনো পার্সোনাল কারণ থাকে, হয়তো কোনো কারণবশত সে আমাকে উত্তর দিল, সেটা 1 দিন করলো, 2 দিন করলো, 3 দিনের দিন সেও বিরক্ত হবে। স্বাভাবিক। আমি রাত 12টার সময় কাউকে যদি ফোন করে বলি আমার মন খারাপ লাগছে, তুই আমার সাথে কথা বল, তুমি আমার সাথে কথা বলো, হয় না। তো এই জিনিসটা আমি যেহেতু আগেই বুঝতে পেরে সরে এসেছিলাম যে আমি না মায়ের সাথে কানেক্ট হই, এবং মা সন্তানের জন্য সবসময় অ্যাভেলেবেল, এটা আমি মানি। কে কি মানে না জানি না, বাট আমার দিক থেকে দেখেছি মা সন্তানদের জন্য সব সময় অ্যাভেলেবেল, এবং তার সন্তান যখন কোনো সমস্যায় পড়বে সে বাঁচানোর জন্যে আসবেই আসবে, উঠে পড়ে লাগবে। সেটা শুধু আমি মানে মা কালীর দিক থেকে বলছি না, কোনো মানুষ, বিড়াল, কুকুর, ছাগল, যে কোনো কাউকে দেখবে, যখন কুকুরদের দেখবে বাচ্চা, তুমি বাচ্চা কুকুরটাকে মারতে যাবে, কুকুরটা কিন্তু তোমাকে আসবে। হ্যাঁ, শুধু মানে কুকুর কেন, যদি একটা বেড়ালও বলো, তাহলে যদি ছানাকে, মানে বেড়াল ছানাকেও যদি তুমি নিতেও যাও, তো তার মা মানে বেড়াল অ্যাটাক করার চেষ্টা করবে। সে কত দুর্বল সে ওই সময় ভুলে যাবে। বাট সে অ্যাটাক করবে। হ্যাঁ, তার কাছে মধ্যে ব্যাপার হচ্ছে তার ছেলেকে তুমি ক্ষতি করার চেষ্টা করছো। একদম। তো এই সব দিক থেকে দেখেছি। হ্যাঁ, আমি মাকে যদি বলি মা এক্ষুনি আমার একটা গাড়ি দাও, একটা অডি গাড়ি দাও, একটা ওই ডিয়ার লটারির একটা টিকিট লাগিয়ে দাও, হবে না, ঠিক আছে? অবাস্তব জিনিসপত্র হবে না, ঠিক আছে? তো বাট সেই সময় যে সময় আমি নিজে ডিপ্রেশনে পড়েছি, সমস্যায় পড়েছি, যখন আমি মাকে ডেকেছি, দারুণভাবে মা আমার পাশে দাঁড়িয়ে হেল্প করেছে প্রচুর। এমনও সময় গেছে কিছু রাস্তা খুঁজে পাচ্ছি না মেন্টালি। মানুষ দেখবে ম্যাক্সিমাম এই যে বলে না রাস্তা খুঁজে পাচ্ছি না, কি করব, কোথায় যাব, মেনলি কি নিজের মধ্যে জড়িয়ে যায়, বুঝতে পারে না। আছে কিন্তু অপশান অনেক, কিন্তু সে জাজমেন্ট করতে পারে না আমি কোথায় যাব। নিজের মধ্যেই নিজে ঘুরছে, অপশান তার হাতে প্রচুর খোলা আছে, সে চাইলে অপশান একটা নিতেই পারে, কিন্তু সে গুলিয়ে ফেলছে, চুজ করতে পারছে না। ওই গুলিয়ে ফেলা জিনিসটাকে একটা রুটে আনার জন্য সাহায্য কিন্তু মা করেছে, বা সেই পজিশনে আমাকে স্থির করে দেওয়ার জন্যে, যে যাতে না ওই গোলানো জিনিসটাকে আবার কিছু বড় সড়ো এফেক্ট দেয়। এই জায়গাতে যখনই আমি মাকে ডেকেছি পেয়েছি, এবং ছোটোখাটো নানান সমস্যাতেও অনেক জায়গাতে যখনই কোনো মনে হচ্ছে না এই জায়গায় হয়তো আমার মায়ের উপস্থিতি দরকার, মা পাশে থাকলে জিনিসটা আমার আরও ভালোভাবে এক্সপ্লোর করতে পারবো, জানতে পারবো, এগোতে পারবো, সাপোর্ট দিয়েছে। এবং কোনো কোশ্চেন মার্ক নেই, সাপোর্ট পেয়েছিও, এখনও অবধি পাই। সেই ক্ষেত্রে এই নিয়ে কোনো সন্দেহ থাকে না। তো যার ফলে এই চেঞ্জেসটা আমার মধ্যে হয়েছে, যে যার ফলে এখন আমার আগের লাইফ হবে, মানে আগের যে আজ থেকে 6 মাস 1 বছর আগের যে ব্যাপারটা ছিল, ওই হয় না দেখবি এখনকার ছেলেদের মধ্যে, মেয়েদের মধ্যে প্রচুর ডিপ্রেশন, প্রচুর এই ছেলে মেয়ে কেন, একটা সবার মধ্যেই সমস্যা মার্কেটে এখন আছেই, কিন্তু সেই বাজে ডিপ্রেশনে সবাই চলে যাচ্ছে। কারো হচ্ছে সাংসারিক ডিপ্রেশন, কারো হচ্ছে প্রচুর প্রেম সংক্রান্ত প্রচুর ডিপ্রেশন মানুষের কিছু না কিছু সাবজেক্ট নিয়ে আছেই, তাই বলে কি আমার নেই, আমি বলছি বলে আছে। কিন্তু ডিপ্রেশনটাকে আমি সার্টেন টাইমে ক্লোজ করতে পারি। কেন করতে পারি? মা আছে, একদম, মানে যেটা আমি শিখেছি, করেছি এবং রেজাল্ট পেয়েছি ব্যাপারটায়। তো যার ফলে যখনই এরকম কোনো সমস্যায় আমি পড়েছি, এখন হয়তো পড়ি না, একটা টাইমে তো জিনিসগুলোকে নিয়েই তো তারপরে আমি জিনিসটা বুঝতে পেরেছি, ফিল করতে পেরেছি। তো যখনই আমি সেই সময় মাকে ডাকতাম, বা মায়ের যে মন্ত্র আছে সেগুলোকে জপ করা, পাঠ করা, বা আদার্স যা রিচুয়ালস আছে, তো দেখলাম না 10 থেকে 15 মিনিট খুব জোর, মানে সেম ডিপ্রেশনই হয়তো আমি একটা সময়তে মাসের পর মাস নিয়ে ঘুরছি, মাসের পর মাস ওরা কাটছে না, কিন্তু উইদিন 10 মিনিটসে আমি হ্যাপি। মানে কোথায় চলে গেল, আরে 10 মিনিটে আমি কী ভাবছিলাম, মানে যখনই আমি মায়ের সান্নিধ্যে গেলাম, মাকে সব জিনিসটা নিজেকে স্যালেন্ডার করে দিলাম, যে মা এই সমস্যায় আছি, এখান থেকে তুমি আমাকে বার করো।
মানে সেই আফটার 15 মিনিটস আমি যদি এবার পেছনে চলে যাই, আমি 15 মিনিট কী ভাবছিলাম, মানে নেই, মেমোরি আউট। ধর আমি এসব কী ভুলভাল। তখন মানে আগে যে ডিপ্রেশনে যে ভুগছিলেন 10 মিনিট বা 15 মিনিট আগে, সেটাই মনে হয় যেন ফালতু জিনিসে নিয়ে ভাবছিলাম। কী ভাবছিলাম, ব্যাস ওই হয়ে গেল। ডাকলাম, দারুণ ঘুম, দারুণভাবে কাটলো। সকালে উঠলাম, নতুন সকাল, নতুন সূর্য, নতুন দিন, হ্যাপি। কোনো সেই ব্যাপনা, ওই কোনো নেগেটিভ জিনিসের এফেক্ট আমার মধ্যে আর কোনোভাবে এন্ট্রি নিতে পারে না। আচ্ছা, এর পরের আমার প্রশ্ন তোমার কাছে, সেটা হচ্ছে এখনকার জেনারেশনে যদি কেউ, এই যে তুমি যেইভাবে একটা তোমার কেউ মাধ্যম হয়ে, তোমার জীবনে কেউ মাধ্যম হয়ে তোমাকে এই মানে মায়ের সাথে একটা অ্যাটাচ করে দিয়ে গেছে, এখন অবশ্য নেই কিন্তু অ্যাটাচ করে দিয়ে গেছে, কিন্তু আমি বলছি আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি কেউ সেইভাবে মানে অ্যাটাচ হতে চায়, মানে যদি মায়ের ওপরে দীক্ষা বা এসব নিতে চায়, শক্তি দীক্ষা যাকে বলা হয়, তো যদি নিতে চায় তাহলে তার কি পদ্ধতি আছে, মানে কিভাবে নেওয়া যেতে পারে? দীক্ষাটা তো ওরমভাবে হয় না, দীক্ষা জিনিসটা অনেক বড়। আর প্রথমত দীক্ষার থেকে বড় কথা, গুরু পাওয়া খুব কষ্টকর ব্যাপার। মানে ওরমভাবে আমি আজকে বললাম গুরু পাবো, কালকেই গুরু পেয়ে গেলাম, এটা হয় না। আর এখনকার মার্কেটে কিন্তু প্রচুর ফ্রড আছে, নিশ্চয়ই প্রচুর ফ্রড আছে। মানে এখন দেখবো অনলাইনে সাধনা বিক্রি হচ্ছে, দীক্ষা বিক্রি হচ্ছে, ভ্যালুলেস, কিচ্ছু পাবে না। তখন বলবে ধর বেকার, আমি 10, 15, 20 হাজার টাকা দিয়ে ওটা নিলাম, আমার কোনো কাজে লাগবে না। ব্যাপারটা হচ্ছে এইখানে আমি দর্শকবৃন্দ থেকে মানে একটা আমার নিজস্ব সাজেশন আছে, এখান থেকে আমার মনে হলো ব্যাপারটা হচ্ছে যে এইভাবে না ভেবে চিনতে যে কোনো গুরুর কাছে যদি দীক্ষা নিয়ে নাও, যদি ঠাকুর কোনো দেবতার সাথে অ্যাটাচ হওয়া তো দূরের কথা, আরো তুমি ধীরে ধীরে দূরে যাবে। একদম, মানে বিশ্বাস আরো হারিয়ে ফেলবে। পজিটিভ হওয়ার থেকে নেগেটিভ হবেই, নেগেটিভিটিটা বেশি এফেক্ট হয়। এবং এটা একটা জিনিস আমরা ভাবি যে ভগবানকে, হ্যাঁ দেখো আমি যেহেতু এই কদিনে যা বুঝলাম, দুটো প্রসেস হয়। মানে আমি যদি তন্ত্র মতে যাই, একটা দক্ষিণাচারী একটা বামাচারী হয় তন্ত্র মতে। ওকে। তো বামাচারী যে জিনিসটা থাকে, মানে ওটাতে হচ্ছে তোমাকে কিন্তু প্রচুর স্ট্রিক্টভাবে এবং প্রচুর রিচুয়ালস ফলো করতে হবে, এবং ওটাতে গুরু দীক্ষা মাস্ট, মানে গুরু মাস্ট। গুরু ছাড়া কিন্তু ওটাকে আমি নিজেই সব করব হবে না, কারণ তুমি জানোই না কোনটা ঠিক কোনটা ভুল, কোনটার কি প্রসেস আছে। তুমি সামান্য নেটে কটা কিছু দেখে নিলে, ইউটিউবে কটা দেখে নিলে হয় না, তার জন্য একটা প্রসেস আছে। সেটা কে শেখাবে? গুরু। যেটা আমাদের লাইফে টিচার শেখায়, স্কুল থেকে শিখেছি কোনটা অ আ ক খ। আমি অ ক খ শিখলাম না, তার আগেই আমি একটা সেন্টেন্স যদি লিখতে বসি, গুলিয়ে যাবে হ্যাঁ, ব্যাপারটা, টোটালি উল্টে যাবে। এতে কিন্তু আমাদের লাইফে নেগেটিভিটি হওয়ার চান্স সব থেকে বেশি, নেগেটিভ এফেক্ট পড়বে। তো যারা আসতে চায়, এরকম অনেকের সাথেই আমার পরিচয় হয়েছে, আমার বয়সী বা আমার থেকে ছোট, যে দাদা আমিও তো এরকম কিছু জানতে চাই, করতে চাই, বা এই সম্বন্ধে আরও জানার ইচ্ছা, তো কীভাবে করব। তো তখন তাকে জিজ্ঞেস করা, ওর বাড়ির জন্যে বা লোক লজ্জায়, সোসাইটির লজ্জায় করতে পারছে না। এটা সব থেকে একটা সত্যি, এখনকার মার্কেটে আমাদের যা সোসাইটি, এই জিনিস নিয়ে এগোনো খুব টাফ। মানে সবাই একটা আগে নেগেটিভভাবে ব্যাপারটা, যে তুই এত কি ঠাকুর নিয়ে এগোবে, তুই পাগল হয়ে যাবে, তুই সন্ন্যাসী নিয়ে নেবি। ব্যাপারটা হচ্ছে এখন মানে এই বয়সে নিলেই এখনকার চারিদিকে যে পরিবেশ, ব্যাপারটা হচ্ছে তুমি তো নিয়ে নিলে, কিন্তু তোমার আশেপাশের পরিবেশ থেকে সবাই তোমাকে বলবে এখন তো কি বয়স হয়েছে। রাইট, ব্যাপারটা হচ্ছে এইখানে এই ভেবে অনেকে নিতে চায় না, সে লোক লজ্জার ভয় নিতে চায় না। তো তাদের ক্ষেত্রে বলবো, মানে কোনো মন্ত্র পাঠের দরকার নেই, কোনো মন্ত্র জপেরও দরকার নেই, কিচ্ছু প্রয়োজন নেই। মন ভরে যে ঠাকুরের ওপর তুমি বিশ্বাসী, যার সাথে তুমি যে বেশি কানেক্ট করতে পারো, সেটা কালী, দুর্গা, শিব, সরস্বতী, লক্ষ্মী, এনিথিং, যে ঠাকুরকে তোমার ভালো লাগে। জাস্ট তুমি রেগুলার মন্দিরেও যদি না যেতে পারো, তুমি মানে ফোনে ওয়ালপেপার, হয়তো সারাদিনেও সময় হচ্ছে না, মানছি যে সারাদিন হয়তো কাজের মধ্যে থাকো, সকালে সময় হচ্ছে না, রাত্রিরে শোয়ার আগে অন্তত আধ ঘন্টা না পড়ে 15 মিনিট মোবাইলে সেই ঠাকুরের ওয়ালপেপার রেখে বা সেই ঠাকুরকে নিজে মনে করে জাস্ট বসে থাকো। যদি আমি শিবকে ভক্ত করি, ওম নমঃ শিবায় হয়ে গেল। আমার যদি গণেশকে ভালো লাগে, ওম গণপতায় নমঃ হয়ে গেল। কালীকে যদি ভালো লাগে,
ওঙ্কালিকায় নমঃ, জাস্ট এইটুকুনি করো। হ্যাঁ, এইটাকে নিয়ে তুমি আধ ঘন্টা, এটার জন্য কোনো গুরু দরকার নেই। না কিছু কিছু মন্ত্র থাকে, এগুলো সবাই মানে স্বয়ং সিদ্ধি বলে না, এই মন্ত্রগুলো স্বয়ং সিদ্ধি, মানে এগুলো নতুন করে এগুলোকে সিদ্ধি করার কোনো প্রয়োজন নেই, কিন্তু ইন্টেনশন পজিটিভ রাখতে হবে। হ্যাঁ, ওই মেটেরিয়ালিস্টিক সুখ বা আদার্স কিছু উদ্দেশ্য নিয়ে তুমি এগুলোর কিন্তু ওরমভাবে কিছু পাবে না। ঠিক আছে, পেয়ে গেলে তো খুবই ভালো। হ্যাঁ, ওটা ওটা আলাদা ইস্যু, কিন্তু ওই ভাবনা চিন্তা নিয়ে অ্যাটাচ হওয়ার কারণ নেই। হবে না। তো ওই জিনিসটা তুমি 15 দিন 1 মাস রেগুলার যখন করতে থাকবে, নিজেই করো, কাউকে বলার দরকার নেই। আধ ঘন্টা 15 মিনিট নিজে রাত্রিরে শোয়ার আগে নিজে করো, করে শুয়ে পড়বে, দেখবে তোমার ঘুমটাও খুব ভালো হবে, মাথা থেকে আদার্স যত চিন্তা ভাবনা সেই টাইমে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ধ্যানে বসলেই যে ধ্যান হয় তার কোনো, মাথায় অনেক কিছু আসে, এটা প্র্যাকটিস, হ্যাবিটের ওপর ডিপেন্ড করে ব্যাপারটা কি হবে। তো এই করতে করতে দেখবে তোমার মধ্যে নিজেই অটোমেটিক্যালি একটা স্পিরিচুয়াল গ্রোথ চলে আসবে। আর দীক্ষা যে ব্যাপারটা, যে দেবতাকে তুমি বেশি ভালোবাসো, যেটা দীক্ষা নিতে চাও, তোমার খুঁজতে হবে না, কোনো না কোনোভাবে কানেকশান তোমার করিয়ে দেবে, কোনো না কোনোভাবে। আমি নিজেও পেয়েছি, আমি এক সময় ভেবেছিলাম যে এত যেকালে কালী ভক্ত হয়েছি, যেকালে কানেকশান একটা আসছে, তো দীক্ষা নেব মায়ের। তো অনেক ফ্রড লোকের সাথেও যোগাযোগ হয়েছে, কে বলছে আমি দীক্ষা দেবো, মানে দীক্ষা দেবে বলে আমার পেছনে পড়ে আছে। তখন আমি বললাম এরম কেউ হয় না, মানে স্যার যে টিচার আমার পেছনের স্টুডেন্টের পড়ে থাকার কোনো কারণ দেখি না। তো এরকম অনেক কিছুর সাথে ফেস হয়েছে। তো এরকম করতে 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 একজনের গুরু মায়ের সন্ধান পেলাম, তো যেটা জেনুইন, ওই যে বললাম যে তোমার ইচ্ছা যদি ঠিক জায়গায় চলে আসে, সন্ধান তুমি ঠিক যোগসূত্র করে দেবে, চলে আসবে। এবং যিনি আমার গুরুমা আছে, যার সাথে দেখা হওয়ার পর উনি জাস্ট দেখে আমার, মানে হ্যাঁ, ভবিষ্যৎ কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না, এটা বেকার, জাস্ট একটা অনুমান করতে পারে যে এটা হতে পারে, কিন্তু ওরকম প্রমিনেন্ট ফিউচার কেউ বলতে পারে না, সে যত যাই হোক না কেন। তো তিনি আমার পাশ থেকে শুরু করে সব কিছুই বলে দিলেন, অথচ তিনি আমার না ফ্যামিলির কোনো পরিচিতি, এবং এলাকাতেও থাকে না, পুরোপুরি আমাদের কলকাতার বাইরের। কীভাবে যোগসূত্র হয়েছে সে অনেক বড় একটা গল্প আছে, বাট হয়েছে। তো যাই হোক, ওনার থেকে আমি দীক্ষা গ্রহণ করি, উনি আমাকে শিষ্য হিসেবে গ্রহণ করেন, তারপর আরও যা যা রিচুয়ালস আছে সেগুলো পালন করে সেগুলো থেকে চলছে আপাতত ব্যাপারটা। আচ্ছা, এরপরে আমি যদি বলি, এই যে অনেকে বলে আচ্ছা মা কালীকে ঘরে মানে পুজো করতে নেই, তো এই ব্যাপারে মানে কি ব্যাপারটা হচ্ছে একটা আমার এর সাথে আরেকটা প্রশ্ন আমি অ্যাটাচ করতে চাইছি, যে এর সাথে যেহেতু শক্তি দীক্ষা মানে একটা সেই তন্ত্র সাধনা দিকে মানে আগেকার যেসব মানে ব্ল্যাক ম্যাজিক একটা এখনো আছে, অনেকে কানেক্টিভিটি মানে করে। প্রথমেই হচ্ছে তন্ত্র সাধনা, মানে অনেকে ভেবে ফেলে যে সেই শ্মশানে গিয়ে সেই মোড়া খুলি সামনে নিয়ে এই সব এই করা সেই করা। অনেক স্বাভাবিক, রাইট কোশ্চেন। ব্যাপারটা হচ্ছে দেখো, প্রথমত কালীকে যে ঘরে পুজো করতে নেই, এটা সব থেকে বড় ভুল কথা। এটা আমিও এক সময় মানতাম এবং আমার বাড়িতেও মানতো, কিন্তু এখন আমার বাড়ি গিয়ে দেখবে আমার ঘরেতেই 4-5খানা কালীর ছবি এবং একটা মূর্তি। এবার যদি ধরতে যাও কালীকে কেন সবাই রাখতে যায় না, সবাই ভাবে কালী হচ্ছে শ্মশানের দেবী। ফার্স্ট লোকের মাথায় ইন্টেনশন আছে যে কালী তো শ্মশানে থাকে, ওকে কেন ঘরে আনবো। কালীর আবার অনেক রূপ হয়, মহাকালী, দক্ষিণা কালী, শ্মশান কালী, ভদ্রকালী, কসাই কালী, অনেক ক্যাটাগরি থাকে, ডাকাত কালী। তার মধ্যে যে রূপটাকে তুমি ঘরে পুজো করতে পারো সেটা হচ্ছে দক্ষিণা কালীকে। দক্ষিণা কালীকে তুমি কিন্তু ঘরে প্রতিষ্ঠা করে পুজো করতে পারো, এবং সেই মূর্তিটাকেই তুমি ঘরে পুজো করবে যে কালীটা উগ্র নয়। কালীর নানান ধরনের তো রূপ আছে, উগ্র রূপ আছে, শান্ত রূপ আছে, উগ্র যিনি নয়। হ্যাঁ, উগ্র রূপকে তুমি তাই বলে পুজো করতে পারো যদি তোমার মধ্যে সেই কালী ঠাকুরের উগ্রতা ধারণ করার, সহ্য করার ক্ষমতা যদি থাকে, এবং ওই ক্ষমতাটা তোমার মধ্যে তখনই তৈরি হবে যখন তোমার এই আদার্স জগৎ থেকে সেই চাওয়া পাওয়া থাকবে না।
মানে টাইপ অফ যখন তোমার মধ্যে কোনো কিছুই ভয় নেই, মানে আমার ভয় নেই, না মৃত্যু ভয় আছে, না কিছু পাওয়ার ভয় আছে, না কিছু ছেড়ে যাওয়ার ভয় আছে, তখন কিন্তু তুমি ওই কালীর উগ্র রূপটাকে নিতে পারবে এবং তোমার জন্য খুবই ভালো জিনিসটাকে। এবং সবার সাথেও যদি না এটা না হয়, তো দক্ষিণা কালীর মূর্তি বাড়িতে কোনো নির্দ্বিধায় প্রতিষ্ঠা করে পুজো করা যেতে পারে, এটা সবাই করতে পারে। এটা যে ভাবে এটা ভুললাম, দুর্গারই একটা রূপ কালী, দুর্গা পুজো হচ্ছে কালী পুজো, কেন হবে না? নিশ্চয়ই। তো এটা পুরোপুরি ভুল ধারণা। আর যেটা আমরা ভাবি যে শ্মশানের দেবী কালী, আরে সব থেকে যদি আমরা ধরি আমাদের হিন্দু ধর্মে বা সনাতন ধর্মে, শ্মশান হচ্ছে সব থেকে পবিত্র জায়গা, যেমন যেখানে হচ্ছে মানুষ। হ্যাঁ, এবার এই যে সেকেন্ড কোশ্চেন যেটা করেছিল, যে হ্যাঁ এটা ঠিক, আমরা এখন অবধি অনেকেই শুনি যে তন্ত্র জিনিসটাকে শুনেই ভয় পেয়ে যায়, বা মা কালীর কেউ যদি পুজো করে ভাবে যে তন্ত্র সাধনা করছে, তান্ত্রিক, হ্যাঁ, বা ব্ল্যাক ম্যাজিক, যেটা ব্ল্যাক ম্যাজিক করছে। মানে এটা হচ্ছে কিছু কিছু মানুষের জন্য এই জিনিসগুলো একটা মানুষের মনে ঢুকে গেছে, মানে কিছু কিছু খুব নিম্ন রুচির মানুষদের জন্যে। আদৌ এরকম বলে কিছু হয় না ব্ল্যাক ম্যাজিক ব্যাপারটা। ব্ল্যাক ম্যাজিক মানে কি, যেটাকে আমরা বলি ওই বশীকরণ, মারণ, উচ্চাটন, এই ক্রিয়াগুলোকে, বান মারা, এই জিনিসগুলোকে, ঠিক আছে? ব্যাপারটা কি হয়, তন্ত্র জিনিসটা কি, তন্ত্রের মধ্যে কি লুকিয়ে আছে? তন্ত্র, তনু মানে তন মানে কি, নিজেকে বোঝায়, নিজের দেহ বা মনকে বোঝায়। অন্ত্র বলতে সেটাকে মোক্ষ বা মুক্তির উদ্দেশ্য, নিজেকে তোমার ভালো করার উদ্দেশ্য বা পজিটিভিটি আনার উদ্দেশ্য বা মুক্তির পথে নিয়ে যাওয়ার কিন্তু একটা মাধ্যম হচ্ছে তন্ত্র। এটার দ্বারা কিন্তু তুমি কারুর কোনো ক্ষতি করতে পারবে না, এটার দ্বারা কিন্তু তুমি কাউকে কিছু হানিকারক বা ক্ষতিকারক কিছু করতে পারবে না, বা তোমার নিজেরও যদি কোনো স্বার্থ সিদ্ধির কিছু থাকে সেগুলোকে করতে পারবে না। এটাকে তন্ত্র বলে না। হ্যাঁ, তাই বলে কি এগুলো হয় না? হয়, বাট এগুলোও যদি কেউ কিছু করে, একটা সার্টেন টাইমের জন্য লিমিটেশন থাকে, যে এই টাইম অবধি সেটা দেখবে, ওটা কিন্তু পার্মানেন্ট হয় না। কারণ একটা জিনিস দেখবে, নেগেটিভ জিনিস কিন্তু খুব তাড়াতাড়ি এফেক্ট করে, খুব ফাস্ট, কিন্তু পাওয়ারফুল নয়, বাট ফাস্ট রেজাল্ট দেবে। হ্যাঁ, আমাদের মানুষের এনার্জির জন্য ওটা পাওয়ারফুল, কিন্তু পজিটিভ এনার্জি একটু স্লো মুভমেন্ট করে, বাট কিন্তু পাওয়ারফুল, একটু ধৈর্য লাগে, বাট বিশাল পাওয়ারফুল। তার জন্যে কী হয়, আমরা নেগেটিভ এনার্জি যেহেতু ফাস্ট মুভমেন্ট করে, আমরা ওটাকেই আগে ভেবে নিই এই ব্যাপার হয়েছে, মানে খুব খতরনাক। কিন্তু সে যদি কোনো পজিটিভ জিনিসের সান্নিধ্যে থাকে, তাকে কিন্তু প্রথমত নেগেটিভটা এফেক্ট করতেও পারবে না। মানে আমার ক্ষেত্রে যেটা এখন কোনো ধরনের, আমি অনেক জায়গা থেকে অনেক কিছু জানার চেষ্টা করেছি, এক্সপেরিমেন্ট করে এসেছি বা দেখে এসেছি যে কী হয় ব্যাপারটা না হয়। তো সিরিয়াসলি কোনো নেগেটিভ এনার্জি কিন্তু আমার মধ্যে, হ্যাঁ এক্সিস্টিং, আমি বুঝতে পেরেছি, হ্যাঁ উপস্থিত আছে, বাট কিন্তু সে কিছু করতে পারেনি, সেই সময় পারেনি বা পড়েতেও পারেনি। এবং আশেপাশের আমার যারা বন্ধুবান্ধব ছিল তারা বলছিল সাবধানে থাকতে, পরে কিছু, এবং তার মধ্যে একটা বন্ধুর কিছু শরীর খারাপও হয়েছিল, মানে এরকম কিছু হয়েছিল, বাট আমার দিক থেকে দেখছিলাম সেফ, সেইভাবে এফেক্ট হয়নি, কোনো এফেক্টই হয়নি ব্যাপারটা। তা বা হলে হয়তো আমি বুঝতে পারিনি, হলে তো নিশ্চয়ই কিছু বুঝতাম যে হ্যাঁ হয়েছে বা কিছু একটা, বাট হয়নি আমার ওপরে কিছু, কোনো নেগেটিভ এফেক্ট আসেনি ব্যাপারটায়। তো যার ফলে তন্ত্র জিনিসটাকে ওরমভাবে খারাপ লাগার বা ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, কিছু কিছু নিম্ন রুচির মানুষজন আছে বা তান্ত্রিক বলতে পারেন, তারা এই জিনিসগুলো করে থাকে, হয় না বলে নয়, হয়, নিশ্চয়ই হয়। কোনো মন্ত্র বলে বা কোনো কিছু এই সাহায্যে অনেক মানুষের ক্ষতি করা যায়, কিন্তু যে ক্ষতিটা করছে যখন রিটার্ন আসে না, ওটা কিন্তু রিটার্ন আসবে এনার্জি তোমার কাছে, ওটা কিন্তু ওই যে ক্ষতিটা করেই ওখানে স্টপ হলো ওটা নয়, রিটার্ন যখন তোমার কাছে আসবে সেখানে কিন্তু 3 থেকে 4 গুণ বেশি কিন্তু তোমার কাছে রিটার্ন আসবে। এবং তুমি হয়তো তোমার স্বার্থে তোমার কিছু বাউন্ডারি করতে পারো যাতে না তোমার কোনো এফেক্ট দেয়, কিন্তু তার ফ্যামিলির কিন্তু এনার্জিটা এফেক্ট দেবেই। ওই জন্য দেখবে যারা এই ধরনের কিছু কাজ করে, মানে নিম্ন ক্যাটাগরির কিছু কাজ করে, তুমি একটুকুনি খবর নিয়ে দেখবে বা দেখে থাকবে, ম্যাক্সিমাম জায়গায় তাদের ফ্যামিলি কিন্তু হ্যাপি নয়, কিছু না কিছু কেউ মিসিং আছে, এবং খুব বাজেভাবে নয়। কারোর দেখবে নাতিপুতি হ্যান্ডিক্যাপ, কারোর ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে, কারোর হাজব্যান্ড আছে তো ওয়াইফ নেই, নয় ডিভোর্স হয়ে গেছে, বা
কেউ হয়তো হয়তো সবে কনসিভ করেছে, হয়তো যে বাচ্চাটা জন্ম নিল মানে অস্বাভাবিক পুরো একটা, তো ব্যাপারটা এটাই ম্যাক্সিমাম দেখবে তাদের ফ্যামিলিতে এই জিনিসগুলো তুমি দেখতে পাবে। কেন তুমি নেগেটিভ জিনিসকে যখন কারুর ক্ষতি করার জন্যে জিনিসটা করছো, তো এই রিটার্ন কিন্তু তোমাকে এফেক্ট করবেই। তুমি তোমার নয় বাউন্ডারি বানালে, সবার জন্য বাউন্ডারি বানানো যায় না, পারবে না জিনিসটা। তো যার ফলে কি হয়, অনেকেই নেগেটিভ কাজ, এবং এরপরেও অনেকে নেগেটিভ কাজ করা ছাড়ে না, করে, ঠিক আছে, কিন্তু ওই যে এফেক্ট তাদের মধ্যে থাকেই, কিছু না কিছু এফেক্ট, মানে তাদের, সে না হোক তার কোনো পাশের বন্ধু না হোক ফুল ফ্যামিলি, কিছু না কিছুর ওপর এফেক্ট কিন্তু এগুলো আসবেই। এবং যদি এমন কারোর ওপর সেই নেগেটিভ এনার্জি এফেক্ট পড়ে, সে অলরেডি পজিটিভ কিছু বাউন্ডারির মধ্যে আছে, মানে সে কোনো ধরো দেবদেবীর সাথে কানেক্টেড, তার উপর কোনো কিছু নেগেটিভ কিছু করতে গেল বা যে করাতে চাইলো, মানে বিশাল পরিমাণে তাদের দুজনের কিন্তু ক্ষতি হবে। মানে সেই নেগেটিভ এনার্জিটা তো ক্ষতি করবে, প্লাস তার যে পজিটিভ ব্যাপারটা আছে সেটাও কিন্তু ওখানে গিয়ে এফেক্ট দেবে। কারণ তুমি আমাকে অ্যাটাক করছো, আমি তো ডিফেন্স করছি ঠিক কথা, কিন্তু অ্যাটাক তো আমিও করব, নিশ্চয়ই, ব্যাপারটা এটাই। তো যার জন্যে হ্যাঁ, আবার কিছু কিছু তান্ত্রিকরা আছে বা জ্যোতিষী বলুন, যারা কিন্তু সত্যি মানুষের ভালোর জন্য কাজ করে, সত্যি ভালোর জন্য কাজ করে, যারা কিন্তু এইসব নেগেটিভিটি নিয়ে কোনো কাজ করে না। এখন খুব কম লোক, এবং নেগেটিভিটি নিয়ে যারা কাজ করে, এটা বলা ভুল কথা, কাজ তো কেউ করেই না, ফ্রড হয়, হ্যাঁ, মেন ব্যাপার। আর এবং এই জিনিসটা হয় বেশিরভাগই এসব এখন মানে বিজনেস ফ্রড হয় ব্যাপারটা, মানে বিশেষ করে দেখবে এখনকার জেনারেশনে, মানে আমিও তো দেখছি, মানে যাই হোক, ওই একটা ট্রেন্ডিং, এই ব্যাপারে কি ওই সব ব্যাপারে একটা ট্রেন্ডিং চলে না, এই ব্যাপারে ট্রেন্ডিংটা দেখবে আছে বশীকরণের ঠিক আছে, গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, বশীকরণ করে আনতে হবে, কার বউ ছেড়ে চলে গেছে, বশীকরণ, মানে এমনও ব্যাপার আছে, মানে এক সময় তো গার্লফ্রেন্ড ছিল, বিয়ে হয়ে গেছে, তার সাথে ডিভোর্স দিয়ে আমার সাথে আনতে হবে, মানে অদ্ভুত দাবি। সে যাই হোক, এই কাজগুলো প্রথমত তো হবে না, কিন্তু হবে বলেও, মানে ফ্রড বললাম, প্রচুর পরিমাণে টাকা তোমার থেকে কিন্তু নিয়ে নেবে, নিয়ে কিন্তু কাজ হবে না, কাজ করবে না। আচ্ছা, আমাদের দর্শকবৃন্দদের মানে উদ্দেশ্যে আমাদের দুজনেরই অনুরোধ, যে এইভাবে কোনো ফ্রড লোকের পাল্লায় পড়ে টাকা খুইয়ে কারকে বশীকরণ, আমার মতে যে কোনো বশীকরণ, মারণ, উচ্চাটন কিছু ধরনেরই হয়, এরকম ভাবে জিনিসগুলো হবে না। এবারে এই দেখুন, আপনার যেটা ভবিতব্য আছে, আমরা যেটা ভবিতব্য বলি, সেই ভবিতব্য যেটা আছে সেটা হবেই, ঠিক আছে, এর বাইরে আমরা কিছু করতে পারবো না। হ্যাঁ, কিছু যে আপনি যদি গিয়ে করেন এইসব যে মানে বশীকরণ বা অনেক কিছু আছে, বশীকরণ তো অনেক রকমের আছে, হচ্ছে পান পোড়া, এই পোড়া সেই পোড়া করে বশীকরণ করে, কিন্তু এইগুলো হচ্ছে কোনো হচ্ছে ভালো লোকের কাছে গেলেও হয়তো সে টাকা নিয়ে সত্যি কাজ করছে, ব্যাপারটা হচ্ছে সবাই ফ্রড তো নয় না, কাজ করে, কিন্তু হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে অনেকে নেগেটিভ এনার্জি হিসেবে নেগেটিভ কাজকর্ম করছে, ঠিক আছে, অনেকে হচ্ছে নেগেটিভ এনার্জি বশীকরণ এইসব কোনো করে না, ঠিক আছে। আচ্ছা, এই যে যারা করছে বা কাজ করলেও এটা কিন্তু জাস্ট টেম্পোরারি, পার্মানেন্ট নয়, মানে এটা পার্মানেন্ট কোনো সলিউশনই নয়, এটা ওই খুব জোর কদিন, 3 মাস 6 মাস, তারপর কিন্তু ওটা চলে যাবে, কিন্তু যখন চলে যাবে খুব বাজে এফেক্ট নিয়ে যাবে। হ্যাঁ, যখন চলে যাওয়ার টাইমটা হয়তো তোমার কাছ থেকে এলো জিনিসটা, তুমি ওরকম কোনো স্পিরিচুয়াল কোনো পাওয়ারের মাধ্যমে তুমি নিয়ে এলে, কিন্তু যখন ওটা রিটার্ন যাবে, যদি তোমার ওটা ভবিতব্যে থাকে, সে হয়তো থাকারই ছিল বলেই এসছে বা আছে, কিন্তু যদি না থাকে, যখন চলে যাবে তখন কিন্তু তোমাকে প্রচুর কিছু নিয়ে যাবে, প্রচুর ক্ষতি করে দিয়ে যাবে ব্যাপারটা। তো যার জন্যে এইসব জিনিসে বলবো কেউ না গিয়ে, সব মানে এগুলোকে বলা অন্ধবিশ্বাস, প্রথমত না গিয়ে নিজের ওপরে ফোকাস দিন, নিজে কি করে ডেভেলপ করা যায় সেই, হ্যাঁ, আমি যদি কেউ স্পিরিচুয়ালিও সাহায্য নয়, স্পিরিচুয়ালি হেল্প নিয়ে নিজেকে কি করে জায়গা থেকে মোটিভেট করা যায়, বার হওয়া যায়, এই হেল্পটা নিতে পারেন। কিন্তু ওই যে কি বললাম, ওই কাউকে জোর মানে নেচার বিরুদ্ধ কোনো কাজ করা উচিত নয়,
এটাতে যেটা অলরেডি নেচার তোমার জন্য ফিক্স করে রেখেছে সেটাকে কোনোদিন চেঞ্জ করা যাবে না। আচ্ছা, আমি এখান থেকে আর একটা আমার খুবই প্রশ্ন করার একটা আগ্রহ জাগছে, তো আমি দর্শকবৃন্দকে আমি মাধ্যমে বলছি। আমাদের এই প্রশ্নটাই হচ্ছে আমাদের ভিডিওর শেষ, কারণ অনেকটাই লম্বা হতে চলেছে। তো আপনারা নেক্সট ভিডিওতে আমরা আপনাদেরকে বলবো যে আমাদের নেক্সট ভিডিওর টপিকটা আমি এখানে অ্যানাউন্স করছি। সেটা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওর টপিক হচ্ছে যে আমাদের যে 51 পীঠ, যে শক্তিপীঠ বলা হয় 51 পীঠে কী কী কোথায় কোথায় অবস্থিত হয়েছে, কোথায় কী অংশ পড়েছে, মানে মা উমার কী কী অঙ্গ পড়েছে সেই নিয়েও বিষয় হবে। এমন ওখানে যে রক্ষণাবেক্ষণের জন্য বা যে রক্ষক, যে ভৈরবের মানে মা বাবা হচ্ছে ভোলানাথের হচ্ছে অনেকগুলো রূপ, ভৈরব রূপ হচ্ছে সব হচ্ছে ক্ষেত্রপাল। হ্যাঁ ক্ষেত্রপাল। তো ওই ক্ষেত্রপাল কোনখানে কোন ক্ষেত্রপাল আছে সেই রূপগুলো আমি আপনাদের সাথে এক্সপ্লেন করব। আর আজকে আমার শেষ প্রশ্ন, এই যে ডাকিনী যোগিনী যে হিসাবে একটা তন্ত্র সাধনা একটা ব্যাপার চলে আসে, ঠিক আছে? আর অনেকেই যে শুনে থাকবে, হয়তো অনেকে তন্ত্র বিশেষে এত মানে রিসার্চ করেনি, কিন্তু তাদেরকেও গিয়ে যদি বলেন যে ডাকিনী যোগিনী, ঠিক আছে, ভয় পেয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে এমন কি আছে ডাকিনী যোগিনী? ব্যাপারটা হচ্ছে এগুলো হচ্ছে একটা সাধনা, এবং এই যে আজকে আমি যদি চাই যে আমি ডাকিনী সাধনা করব, ডাকিনী চলে এলো তোমাকে মেরে দিল, হয় না। প্রচুর রিচুয়ালস আছে, বিশাল কিছু করতে হয়, যার ফলে কিন্তু সেগুলো তার এনার্জিটা আসে। ব্যাপারটা ওই চাইলাম বলেই এসে গেল, বা বিশেষ করে কোনো ফ্রড লোক বলে দিল হ্যাঁ আমি ডাকিনী সাধনাতে পিএইচডি করেছি, ডাকিনী সাধনায় গোল্ড মেডেলিস্ট পেয়েছি, ডাকিনী সাধনায় প্রচুর কিছু করেছি, বেকার। ঠিক আছে, হ্যাঁ, তাই বলে এটা বলছি না যে রিয়েল কেউ নেই, প্রচুর রিয়েল আছে, লোকেরা আছে, কিন্তু সহজে তারা করবে না। কেন? ওই এনার্জিগুলোকে কাজ করানোর জন্যে বিশাল কিছু নিয়ম আছে, এবং প্রচুর দিন ধরে সেগুলোকে পেতে হয়েছে, বা সাধনার ফলে ওটাকে রপ্ত করেছে সেই জিনিসগুলোকে। তার মধ্যে যেমন পিশাচ, কর্ণ পিশাচিনী বলে একটা এরকম আছে পিশাচ, মানে এগুলো টাইপ অফ হচ্ছে নিম্নকুটির কিছু লোকজন। মানে নিম্নকুটির মিন্স একটা যদি অফিস থাকে, দেখবে একটা ব্যাংকের ম্যানেজারও থাকে, একজন ক্যাশিয়ার থাকে, আর একজন মানে ডেস্কে থাকে, আর দেখবে ঝাড়ু আছে, ঝাড়ুও মারে, মানে গ্রুপ ডি যেগুলোকে বলি আমরা, গ্রুপ ডিরও কাজ করে। তো এই ডাকিনী যোগিনী বা পিশাচ এই জিনিসগুলো বলতে পারো গ্রুপ ডি ক্যাটাগরির মধ্যে পড়ে। ওরা কিন্তু হানিকারক নয়, হানিকারক কোনো এনার্জি হয় না যতক্ষণ না তুমি সেটাকে হানিকারকের জন্য পাঠাবে, ততক্ষণ কিন্তু ওরা হানি করবে না। তার মধ্যে যেটা, এবং ওই সাধনাগুলো করতে গেলে প্রচুর নিজেকে খাটতে হয়, প্রচুর নিজেকে মানে নোংরাভাবে থাকতে হয়, প্রচুর নিজেকে একদম মানে যাচ্ছে তাইভাবে থাকতে হয়, যাচ্ছে তাইভাবে। ঠিক আছে, হ্যাঁ, যদিও বা আমি এগুলো দেখিনি, এগুলো জাস্ট আমার মানে গিয়ে যেখানে যেখানে দেখা বা মানে জাস্ট শোনা বলতে পারো। এগুলো সম্বন্ধে আমার অতটা ইন্টারেস্টও নেই বলে অতটা এই বিষয়ে মানে জানার চেষ্টা করিনি। বাট যেটুকুনি জেনেছি, এই সাধনাগুলো করতে গেলে প্রচুর পরিমাণে নিজেকে মানে ওই নেগেটিভিটিটা নিয়ে চলে যেতে হবে, সে শারীরিক হোক আর মানসিক হোক। মানে ওই যে কর্ণপিশাচিনী বলে যে মানে রিচুয়াল 21 দিন না 31 দিন তুমি কোনো স্নান করতে পারবে না, কোনো টয়লেট পটে কিছু করতে পারবে না, বা করলেও সেগুলোকে নিজের যেখানে বসে আছো ওইখানেই করতে হবে, ওই অবস্থাতেই থাকবে তুমি, ওখান থেকে উঠতে পারবে না তুমি। ঠিক আছে, এই ব্যাপারটা আছে, সেম এই জিনিস ব্যাপারগুলো। তো তারপরে এই জিনিস হওয়ার পর থেকে এরকম কোনো এনার্জি আবির্ভাব হয় যে হচ্ছে কানে কানে তোমাকে বলে দেবে যে তোমার মানে কর্ণপিশাচিনী হচ্ছে তোমার প্রেজেন্ট বলতে পারে, পাস্ট বলতে পারে, ফিউচার বলতে পারে না। ঠিক আছে, যার ফলে দেখবে অনেক কিছু থানতে, মানে এগুলো আমিও জানি না যেহেতু আমি এইসব নিয়ে অতটা ইয়ে করিনি, যে তোমাকে দেখে তোমার পাস্ট বলে দিতে পারে, এবং পাই টু পাই পাস্ট বলে দেবে। তো কিছু সোর্সে আমিও জানতে পেরেছি তাদের না সে কোনোভাবেই কর্ণপিশাচ সাধনাটা করেছে, মানে জাস্ট সে তাকে পাস্ট অ্যান্ড প্রেজেন্ট বলে দেবে।
ব্যাপারটা তুমি পাস্টে কী কী করে এসছো, বা আমি প্রেজেন্টে তোমার সাথে কথা বলছি, যদি কেউ আমার উপরও কিছু করে সে তাকে ইনফর্ম করছে যে হ্যাঁ প্রেজেন্টে প্রান্তিক এখন এরম কিছু একটা করছে, এই ব্যাপারটা বলতে পারবে। তো ওই সাধনাটা করতে গেলে ওরকম 31 দিন তোমাকে একদম বিচ্ছিরি নোংরা হয়ে থাকতে হবে ব্যাপারটা। ডাকিনী যোগীরও সেম বলি থেকে শুরু করে ওই প্রথমেই যেগুলো বলছিলে মরার খুলি ফুলি হ্যান ত্যান সব সাধনা আছে এর মধ্যে, এবং যেগুলো শ্মশান ছাড়া হয় না, শ্মশানের একদম পরিত্যক্ত ওদের জায়গা চাই ব্যাপারটা। কিন্তু ওদেরকেও আবার কি কন্ট্রোল করারও প্রচুর ব্যাপার আছে, কন্ট্রোল তোমাকে কিন্তু করতে হবে। এবং ওরা যখন তোমার লাইফে কোনো এই ডাকিনী যোগিনী বা পিশাচের মানে এন্ট্রি হবে তোমার লাইফে, কিন্তু সেকেন্ডারি কোনো মেয়েকে কিন্তু ওরা এন্ট্রি করতে দেবে না, এটা হচ্ছে ওদের নিয়ম। মানে আমি যেটুকুনি শুনেছি, এটা পারফেক্ট নাও হতে পারে, যেটুকুনি শুনেছি এটা, মানে এই বিষয়ে আমি অতটা তো ঘাটাঘাটি করিনি, মানে আমার জাস্ট ঘাটাঘাটির সাবজেক্ট মা কালী মা কালী। এবার সেই সাবজেক্টে জানতে গিয়ে টুকটাক যেটুকুনি আমার কানে এসছে শুনেছি। তো সেকেন্ডারি কোনো তোমার মেয়েকে নাকি তোমার লাইফে কিন্তু আসতে দেবে না, নয় কোনোভাবে সেই মেয়েটাকেও ড্যামেজ করবে বা এমন কিছু করবে, কোনোভাবে তোমার সাথে কোনো মেয়ের কোনো কানেক্ট হবে না। এবং ওই সময় যদি তুমি সেই পাওয়ারটাকে তুমি হয়তো ছেড়ে দিতে চাও, যদি ভেবে নাও যে না আমি আর এই পিশাচকে লাগবে না, এই ডাকিনীকে লাগবে না, এই যোগিনীকে লাগবে না, তখন কিন্তু তারা যাবে না, তারা তখন তোমার ক্ষতি করে বা তোমাকে ধরো নিয়েই যাবে টাইপ অফ। কারণ ওটা একটা পুরো অন্য ডাইমেনশান থেকে আসে, ওরা অন্য ডাইমেনশান থেকে যখন তুমি কাউকে আনছো কোনো কিছু পাওয়ার জন্যেই কিন্তু সে আসছে, এমনি এমনি সে কেন আসবে? যে কোনো জিনিস, যে কোনো এনার্জি সে এমনি কেন আসবে তোমার ডাকে? কিছু তো তাকে দিতে হবে। তুমি যতদিন ওর সাথে থাকবে সে তোমার হেল্প করবে। যখনই তুমি ওকে লেট গো করতে চাইবে, যখনই তোমার মনে হবে যে না এ আমার জন্য ভালো নয়, কারণ স্বাভাবিক একটা সময় পর আমাদেরকেও মনে হয় যে আমার একজন কেউ পার্টনার থাকুক, যখন তুমি চাইবে সে যখন এন্ট্রি দেবে না, তখন তুমি কি মনে হবে ওকে ছাড়তে, এনার্জিকে ছাড়তে, সে কিন্তু তোমায় ছাড়বে না। তুমি তখন চাইবে যে তন্ত্র সাধনা থেকে একটু ওইখানটা ছেড়ে দিয়ে সাংসারিক দিকে সে কিন্তু তখন যেতে দেবে না। সাংসারিক জীবন মেনটেন করতে পারবে, কিন্তু কোনো নারী সান্নিধ্য তুমি পাবে না, কোনো স্ত্রীর সান্নিধ্য, কোনো মেয়ের সান্নিধ্য কিন্তু আমাদের অপর জেন্ডারের কোনো লিঙ্ক তোমার সাথে সে রাখতে দেবে না। তাহলে সে তার এক্সিস্টেন্সেই তোমার মানে তার উপস্থিতিটাই তোমার কাছে সবসময় রেখে দেবে, এবং তার জন্য তাকে তুমি যা বলবে সে তাই করবে, কিন্তু সে কোনো নারী সঙ্গ তোমার দেখতে পারবে না। যার ফলে কিন্তু তখনই যখন তাকে তুমি ছাড়তে চাইবে যে না তাহলে আমার তো এই এনার্জি আর দরকার নেই, আমার সমস্যা হচ্ছে, হবেই, হওয়াটা স্বাভাবিক আমাদের মানুষের জন্যে, তখন কিন্তু সে শুনবে না, তখন সে তোমাকে বড় ক্ষতি করবে এই ব্যাপারে। তো যার জন্য এইসব সাধনা খুব কম লোকই করে, আবার করে নাও বলা বল আছে, কিছু লোক আছে ডাকিনী যোগিনীকে যেমন অনেক ওই মারণ বা উচ্চাটনের কাজে লাগে। উচ্চাটন মিন্স পাগল করে দেয়, দেখবে সুস্থ মানুষ মানে হঠাৎ করে ভুলভাল পাগলামো শুরু করে দিল, ঠিক আছে, মানে ঘুমোচ্ছে না, খাচ্ছে না, রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে এদিক ওদিক, ঠিক আছে। হ্যাঁ, ঘুরতে যাওয়া আলাদা, এমনি বেরোনো, মানে সুস্থ মানুষ আর পাগল মানুষের ডিফারেন্স বোঝা যায়। আচ্ছা, তো এই সাধনাগুলোকেই বলা হয় ডাকিনী যোগিনী। এগুলো খুব নিম্ন স্তরের লোকজন করা, যারা উঁচু স্তরের লোকজন, যারা উচ্চতরের মানে যারা ভালো সাধনা করতে চায়, তো যারা উচ্চতরের সাধনা করছে বা এখনো অবধি করে, তন্ত্রের কিন্তু কোনো শেষ নেই, এটাও একটা বিশাল মহাবিদ্যা। এই যে আমরা বলি দশমহাবিদ্যা, দশমহাবিদ্যা কিন্তু মানে খুব কম লোকে পুরো শেষ করতে পেরেছে, ঠিক আছে। আমি সব নামগুলোও এখনো অবধি পুরোপুরি ভুলে গেছি, মনে নেই। কৃষ্ণচন্দ্র আগমবিদ ছিল, ওদিকে আমাদের তারাপীঠের মামা খাপান ছিল, যারা দশমহাবিদ্যা কমপ্লিট করেছে। তো এর একটা প্রচুর বড় চ্যাপ্টার আছে, বিশাল বড় চ্যাপ্টার আছে। তার প্রথমেই মা কালীর স্থান আছে, তারপরে তারা আছে, আমাদের মাতঙ্গী আছে, ছিন্নমস্ত আছে, বগলামুখী আছে, ধূমাবতী আছে, মানে এগুলো হচ্ছে দশমহাবিদ্যার স্থানে তাদের। আচ্ছা, এইসব নিয়ে আমরা পরে একদিন আবার একবার বসা যাবে, কিন্তু সেই সব এখন ব্যাপারটা হচ্ছে মা কালী যখনই আমরা একটা কথা আনি, মা কালীর বিষয়ে ঘাঁটাঘাঁটি ব্যাপার করি, তখন হচ্ছে সে বলে না কান টানলে মাথা আসে, ওরকম ব্যাপার হচ্ছে এখানে হচ্ছে মাকে কোনোভাবে যদি মার যোগসূত্র ধরা হয়, কালীর বিষয়ে হচ্ছে মানে মা কালীর তো অনেক রূপ আছে,
ঠিক আছে। তো তুমি যেটা বলছিলে যে মহাকালের হচ্ছে হচ্ছে মানে স্ত্রী হচ্ছে মানে স্ত্রী অপোজিট স্বরূপ। সাইড জেন্ডার হচ্ছে মহাকালী। মহাকালী। তো সেই বিষয়ে ব্যাপারটা হচ্ছে এই যে মা কালীর সৃষ্টি কোথা থেকে? দেখো, এটা তো আমার পক্ষে বলা কোনোভাবেই সম্ভব নয়, কারণ যিনি আমাদের সৃষ্টি করেছেন তার সৃষ্টি খোঁজা কোনোভাবেই আমার মতো মানুষের কোনোভাবেই সম্ভব নয়। ঠিক আছে, কালী কে, কোথা থেকে এসছে, কেন এসছে, কিভাবে এসছে, আমাদের মতো মানুষের কাছে এর কোনো উত্তর নেই এবং ভবিষ্যতেও হবে বলে আমার মনে হয় না। কারণ ওই যে মহাকাল বলতে আমরা কি বুঝি? পুরো ইউনিভার্সকে বোঝায়, শুধু পৃথিবীটাকেও বোঝাচ্ছে না। টোটাল যত গ্রহ উপগ্রহ আছে, টোটাল একটা ইউনিভার্স নিয়ে মহাকাল তৈরি। মহাকালের কিন্তু স্ত্রী স্বরূপ বা স্ত্রীলিঙ্গ হচ্ছে মহাকালী। এমনিতেই বলে মহাদেবের হচ্ছে না কোনো আদি না কোনো অন্ত, একদম না মানে না কোনো শুরু না কোনো শেষ। তো সেম তার স্ত্রী মহাকালী, তো সেম জিনিসই হবে, যার কোনো শুরুও নেই শেষও নেই। যার ফলে এই জিনিসটাকে কালীকে, তার সৃষ্টি কিভাবে, এটা আমাদের পক্ষে বলা, মানে আমাদের বলবো না, অন্তত আমার পক্ষে বলবো বলা কোনোভাবেই সম্ভব নয়, পসিবল নয়। সব কিছুর মধ্যেই কালী, সব কিছু মিনস আজকে এই ঘরে লাইট জ্বলছে, লাইট অফ করে দাও, কালো। মেন মানুষ যখন তুমি চোখ বন্ধ করো কি দেখছো? কালো। কালো। এবং একদম মানুষের যেটা ধ্রুব সত্য, কি ধ্রুব সত্য? মৃত্যু। মৃত্যুর পরেও কিন্তু সব ব্ল্যাক, কালো। তো যার ফলে কালী কিন্তু সব জায়গাতেই বিরাজমান আছে। তার ক্ষেত্রে আমরা কি করি? জাস্ট কিছু ক্ষুদ্র বা 1%ও নয়, আমরা জাস্ট তার কিছু একটা উপস্থিতি আমরা ফিল করতে পারি বা বুঝতে পারি। এছাড়া কিন্তু কালীকে আমরা কোনোভাবেই মানে জানা বা চেনা আমার পক্ষে হয়তো এই মুহূর্তে সম্ভব হয়ে ওঠেনি। জানি না পরে কি হবে, এখনও চেষ্টা তো করে যাচ্ছি আরও কিছু জানার, কিছু আরও এক্সপিরিয়েন্স করার। পরবর্তীও তোমার এক্সপিরিয়েন্স পরে আবার মানে জানার চেষ্টা করবো কিরকম এক্সপিরিয়েন্স চলছে ভবিষ্যতে। নিশ্চয়ই। তো আমাদের পডকাস্ট তো আরও হতে থাকবে। তো আসল হচ্ছে ব্যাপার হচ্ছে জিজ্ঞাসা, আমাদের যে মনের যে সবার মনের একটা জিজ্ঞাসা জাগে, সেই জিজ্ঞাসার সমাধানের জন্যই আমরা আরেকজনকে ডেকে আনি, আরেকজনের সাথে কনসাল্ট করি। ব্যাপারটা হচ্ছে সেই হচ্ছে জিজ্ঞাসা। তো তোমার সাথে যে জিজ্ঞাসাগুলো ছিল আমরা অনেকগুলো আজও উত্তর পেলাম। আর শুধু আমি নয়, আমার সাথে আজকে আমার ক্যামেরার ওপাশে যে দর্শকবৃন্দরা আছে, সেই দর্শকবৃন্দদের উদ্দেশ্যেও ওনারাও অনেক কিছু জানতে পারলো। আর আপনারা যদি কোনো প্রশ্ন থাকে প্রান্তিক চ্যাটার্জি ওরফে আমি প্রান্তিকই বলি, তো প্রান্তিকের কাছে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে লিখবেন। আপনাদের জন্য আমি নিশ্চয়ই আবার নিয়ে আসার চেষ্টা করব প্রান্তিককে। তবে হ্যাঁ, দুজনের টাইম অ্যাডজাস্ট করা খুব প্রবলেম, তো সেই অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে আসার চেষ্টা করবো। তবে তার পরে যে পার্টটা আমরা আনবো, সেই পার্টে আমি নিজস্ব কোনো বক্তব্য দেবো না। যেটা থাকবে সেটাই হচ্ছে আপনাদের কমেন্টের মাধ্যমে যেসব প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলোই আপনাদের হয়ে আমি বলবো। তো আজকে নমস্কার, আমাদের এইটুকু, ভালো থাকবেন। হ্যাঁ, জয় কালী, জয় মা, জয় তারা, জয় কৃষ্ণ।